আসসালামু আলাইকুম। যারা ইমো ইউজ করেন আপনারা হয়তো অনেকেই জানেন না যে ইমোতে কিছু সাইড এফেক্টগুলো আছে, কারণ প্রত্যেকটা জিনিসের কি ভালো দিক এবং একটি খারাপ দিক আছে। আপনারা যারা ইমো অজান্তে নেট থেকে ইনস্টল করে তারপর ইউজ করা শুরু করে দেন, খুব সিম্পল, কিন্তু তার ভিতরে আপনারা যদি কিছু সেটিং যদি না করে নেন তাহলে আপনার সামান্য একটি ভুলের কারণে আপনার একটি অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনার ইমোর বিপরীত যার কাছে আপনি ফোন করেন, মেসেজ করেন, সে আপনার কিছু আর কি অনেক দুর্বলতা খুঁজে পায় যদি আপনার সেই ইমোর যদি কিছু সেটিং যদি না করে নেন। তাই আমি আশা করি আপনি এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করেন, কারণ আপনি যদি এই ভিডিওটি পুরোটা দেখেন তাহলে আপনার ইমোর বিষয় আপনি অনেক কিছু জানতে পারবেন, এবং ইমোতে যদি বিষয় কিছু জানতে পারেন তাহলে আপনার সেই ইমো নিয়ে আর কোনো টেনশন থাকতে হবে না, এবং আপনার ইমো কোনো হ্যাক হবে না, বা আপনার ইমোতে কোনো আর কি যতগুলো সাইড এফেক্টগুলো আছে, কারণ প্রত্যেকটা জিনিসের একটি ভালো দিক এবং খারাপ দিকগুলো আছে। তাই আমি আপনাদের এই ভিডিওতে সেই খারাপ দিকগুলো তুলে ধরবো এবং সেই খারাপ দিকগুলোর সমাধান আমি আপনাদের এই ভিডিওতে দিয়ে দিব। 4টি টিপস দিব, সেই 4টি টিপসের ভিতরে আপনি 4টি সেটিং এর কাজ করবেন, তাহলে আপনার ইমো নিয়ে আর কোনো টেনশন একদমই থাকতে হবে না। আর যদি আপনি ভিডিওটি ছেড়ে চলে যান তাহলে আপনার ইমো নিয়ে আমার মনে হয় যেটা আপনি টেনশনে থাকতেই পারেন, কারণ আপনি এই ভিডিওতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ সেটিং দেখিয়ে দিব। ওই সেটিংগুলো কিছু অন করবেন, অফ করবেন, এবং কেন করবেন সেটাও আমি এই ভিডিওর ভিতরে তুলে ধরবো। কথা আর বাড়াবো না, তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নতুন নতুন আপডেট আপনার কাছে সরাসরি পেতে। আমাদের এই ভিডিওতে ইমোর 4টি গুরুত্বপূর্ণ সেটিং দেখিয়ে দিব, তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি পুরো দেখতে থাকুন। তবে এই জন্য আপনারা সরাসরি চলে যাবেন ইমো অ্যাকাউন্টে। আপনার ইমো অ্যাকাউন্টে যাওয়ার পর এই যে উপরের যে দেখতেছেন আপনার প্রোফাইল আইকন, ঠিক এই প্রোফাইল আইকনের উপর একবার টাচ করে দিবেন। তারপর জাস্ট ইমো সেটিংয়ে যাবেন, ইমো অ্যাকাউন্ট সেটিং, জাস্ট ইমো অ্যাকাউন্টের উপর একবার টাচ করবেন। করার পরে যে ম্যানেজ ডিভাইস যে একটা অপশন আছে ঠিক এইটার উপর একবার টাচ করে দিবেন। এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা, বা আপনার ইমো অ্যাকাউন্ট কে কে ইউজ করতেছে, জাস্ট এর একটি লিস্ট এই জায়গায় আইসা পড়ছে। আমার ইমো অ্যাকাউন্টটা জাস্ট আমি যে ফোনের ডিভাইসটা, আমার অ্যাকাউন্টের ডিভাইসটা হলো যে M20033J15SC, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের ডিভাইস। আর আমার যে পুরাতন অ্যাকাউন্টের ডিভাইসটা ছিল সেটা হচ্ছে TM1032, জাস্ট এইটা। আপনাদের যদি ইমো অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে থাকে তাহলে আপনার ডিভাইস বিকল্পে আরও একটি নতুন কোনো ডিভাইস এই জায়গায় অ্যাড থাকবে, তাই আপনারা একটু সচেতন থাকবেন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা। জাস্ট যদি হ্যাক হয়ে থাকে তাহলে আপনার নিচের দিকে অনেকগুলো ডিভাইস দেখা যাবে, আপনার সেই ডিভাইসের নাম্বারগুলো আর কি এই জায়গায় দেখা যাবে। জাস্ট যদি আপনাদের ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় আপনাদের একটু সুবিধার্থে দেখাই দিতেছি যে জাস্ট এটার উপর একবার টাচ করে দিবেন, তারপর ডিলিট যে একটা অপশন আছে এটা ডিলিটের উপর একবার টাচ করে দিবেন। টাচ করার পর আপনার ইমোর থেকে নতুন করে একটি কোড নাম্বার চলে আসবে, জাস্ট আপনার ইমোটা এই জায়গায় সেট হয়ে যাবে। ঠিক এইভাবে আপনার ইমো যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনারা ইমো হ্যাক থেকে এইভাবে বিরত থাকতে পারবেন। জাস্ট এই জায়গা থেকে আপনি ইমো হ্যাকিং চেক করতে পারবেন। আর দ্বিতীয় নাম্বার আপনাদের যে সেটিংটা দেখাবো সেটার জন্য ঠিক সেই আগের মতো আপনাদের চলে যেতে হবে এই সেই আপনার প্রোফাইলে ইমোর, তারপরে যে সেটিংয়ের উপর একবার টাচ করে দিবেন। দেওয়ার পর এই যে নিচের দিকে দেখতেছেন যে প্রাইভেসি, জাস্ট এই প্রাইভেসির উপর একবার টাচ করে দিবেন। আপনারা এখানে দেখতে পারবেন যে আপনারা এই যে ইমোতে অনেকে আর কি বিরক্তকর ফোন আসে, কোনো আপনার চেনা না জানা না ফোন নাম্বার সেভ না, তারপরও বিরক্ত ফোন আসে। তাই এই জন্য আপনারা যে কল যে একটা অপশন আছে জাস্ট এই কলের উপরে একবার টাচ করে দিবেন। তারপর এই যে এভরি অন যে একটা অপশন আছে আর একটা হচ্ছে মাই কন্ট্যাক্ট। আপনার এই যে এভরি অনে যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনার আননোন নাম্বার থেকে ইমোতে ফোন আসবে, আর যদি আপনার মাই কন্ট্যাক্ট আপনার ফোনে যেগুলো সেভ করা আছে জাস্ট ওগুলো থেকে ফোন আসবে। এই জন্য আপনি মাই কন্ট্যাক্টে সিলেক্ট করে দিলে আপনার জাস্ট যেগুলো সেভ করা ঠিক ওগুলো থেকে ফোন আসবে, আননোন নাম্বার থেকে ফোন আসবে না। জাস্ট এই জন্য মাই কন্ট্যাক্টে অ্যাড করে দিবেন, এই টিকমার্কটা সিলেক্ট করে দিবেন। জাস্ট দ্বিতীয় সেটিং ক্লিয়ার। এবার ইমোর যে 3 নাম্বার সেটিংটা হচ্ছে যে রিয়েল টাইম চ্যাট। এইটার জন্য আপনারা যে মেসেজ করেন ইমোতে, আপনার অপর সাইডে যাকে মেসেজ করতেছেন তখন সে আপনি যা টাইপ করেন সে কিন্তু সব দেখতে পায়। আর আপনি কি লেখেন বা কয়টা অক্ষর লেখছেন বা কি কাটছেন, ভুল লেখছেন না কি করেছেন, আপনি আর কি এই জায়গায় যখন টাইপ করেন সে সরাসরি ওই টাইপে আপনার দেখতে পায়। সেইটা যে দেখতে না পারে এই জন্য আপনার এই যে সেটিংটা আছে জাস্ট এটাকে অন করে দিবেন। তাহলে কি হবে, আপনার যা টাইপ করবেন টাইপ করার সময়
সময় সেই লেখাগুলো পড়তে পারবে না বা দেখতে পারবে না যে আপনি কী টাইপ করতেছেন। জাস্ট এই পয়েন্ট নাম্বার 3 ক্লিয়ার। এখন আমি পয়েন্ট নাম্বার 4-এ যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে যে এই লাস্ট সিন যে একটা অপশন আছে, জাস্ট এটার উপরে একবার টাচ করে দেবেন। আর এইখানে লাস্ট সিনের অপশনটা হলো যে আপনি যদি কেউ মেসেজ করে, আপনি যদি সেই মেসেজের রিপ্লাই না দিতে পারেন, মেসেজটা হয়তো সেন্ড করলেন কিন্তু আপনি রিপ্লাই দিতে পারলেন না, মেসেজটা জাস্ট আপনার কোনো ব্যস্ততার কারণে রিপ্লাই দিতে পারলেন না, আপনাকে কেউ একটু গুরুত্বপূর্ণ মেসেজ করছে, আপনি ব্যস্ততার কারণে রিপ্লাই দিতে পারেন নাই, তারপর আপনি মেসেজটা দেখছেন কিন্তু সেও কিন্তু দেখতে পারবে আপনি মেসেজটা দেখছেন তারপর রিপ্লাই দেন নাই, অথচ আপনার উপরে সে রাগ হয়ে যেতে পারে, সে আপনার প্রিয়জন হোক বা কেউ হোক, সে যদি মেসেজ না দেখে যদি রিপ্লাই না দেয় তার রাগ হওয়াটা স্বাভাবিক। এই জন্য আপনি যদি মেসেজ দেখেন সেটা সে বুঝতে পারবে না যে আপনি মেসেজটা দেখছেন কি দেখছেন না। তাই এই জন্য আপনি এই যে নোবডি যে একটা অপশন আছে জাস্ট এটির উপরে একবার সিলেক্ট করে রাখবেন এই নোবডি, তাহলে কি হবে যে আপনি যে মেসেজটা সিন করছেন কিনা দেখছেন কিনা সেটা সে বুঝতে পারবে না। ঠিক সিম্পলিভাবে এই সেটিংগুলো আপনি যদি অন করে রাখেন ইমো অ্যাকাউন্ট নিয়ে আর কোনো টেনশন থাকতে হবে। আমি মনে করি আপনারা প্রয়োজন মতো আপনাদের এই সেটিং মতো অবশ্যই আপনারা সেট করে নেবেন। তো আশা করি আপনার কাছে ভিডিওটি খুবই উপকারিত হয়েছে। যদি আপনার মনে হয় যে একটুকু উপকার হয়েছে আপনার, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে রাখবেন। আর আপনার যদি মনে হয় যে এই ভিডিওটি আরও কারো জানা দরকার, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের বন্ধুদের মাঝে। তাহলে একটি শেয়ারের জন্য অন্যের জন্য একটি অনেক বড় উপকার হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আশা করি আপনি বুঝতে পারছেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি সেই পর্যন্ত আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।